ওকে, এরপরে দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স অ্যাক্টিভিটি 3.2 তে কি বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে কি পূরণ করো, ইন দ্য ফিল ইন মানে পূরণ করো। ফিল ইন এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ফিল ইন মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস সঠিক আর্টিকেল দিয়ে। উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস মানে সঠিক আর্টিকেল দিয়ে। এরপরে দেখো এতে কি বলছে, শি ফাউন্ড সে পেয়েছিল। শি ফাউন্ড সে পেয়েছিল এগ ডিম ইন হার লাঞ্চ বক্স তার দুপুরের খাবারের বক্সে। লাঞ্চ বক্স মানে দুপুরের খাবার নিয়ে আসছে যে বক্সে করে, সেটার নাম হচ্ছে লাঞ্চ বক্স। ওকে, সো এগ এই শব্দটার প্রথমে কি কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে? ইটা কি ভাওয়েল? তাহলে যে সকল শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের পূর্বে কি হবে? অ্যান। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এ অ্যান। অ্যান। ওকে, শি ফাউন্ড অ্যান এগ সে একটি ডিম পেল ইন হার লাঞ্চ বক্স তার লাঞ্চ বক্সের মধ্যে। এরপরে কি, উই গো আমরা যাই, টু টু মানে কি দিকে, দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে, ইন দি আফটারনুন বিকেল বেলায়। ইন দি আফটারনুন বিকেল বেলায়। ইন দি আফটারনুন মানে বিকেল বেলায়, তার মানে উই গো টু দা, কারণ প্লেগ্রাউন্ডকে নির্দিষ্ট ভাবে বোঝানো হচ্ছে। প্লেগ্রাউন্ড খেলার মাঠ নির্দিষ্ট ভাবে বোঝানো হলে কি হবে? আর্টিকেল দা ব্যবহার হবে। টি এইচ ই দা। তার মানে কি উই গো টু দ্য প্লেগ্রাউন্ড আমরা খেলার মাঠে যাই বা মাঠে খেলতে যাই ইন দি আফটারনুন বিকেল বেলায়। এরপরে দেখো সি নাম্বারে কি বলছে। সি নাম্বারে বলছে দেয়ার ইজ মানে রয়েছে, এলিফ্যান্ট হাতি, অ্যাট দ্য জু চিড়িয়াখানায়। জু মানে কি চিড়িয়াখানা, অ্যাট দ্য জু মানে চিড়িয়াখানায়। তাহলে দেয়ার ইজ, দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট এই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করব অ্যান। অ্যান এলিফ্যান্ট একটি হাতি, অ্যাট দ্য জু চিড়িয়াখানায়। হি লিভস ডি নম্বর কি বলছে, হি লিভস সে বসবাস করে, ইন ওল্ড হাউস পুরনো বাড়িতে। ওল্ড মানে কি পুরনো, ঠিক আছে? ব্যক্তির ক্ষেত্রে তুমি যদি ওল্ড ব্যবহার করো তাহলে হবে বৃদ্ধ, কিন্তু জিনিসের ক্ষেত্রে ওল্ড মানে হচ্ছে পুরনো। ওল্ড হাউস মানে পুরনো বাড়িতে। আর তুমি যদি বলো ওল্ড ম্যান তার মানে বৃদ্ধ লোক। পুরনো লোক মানে বৃদ্ধ লোক। সো ওল্ড হাউস পুরনো বাড়িতে। তাহলে হি লিভস সে বসবাস করে, ইন, ইন মানে কি মধ্যে বা এ, তা ওল্ড হাউস মানে পুরনো বাড়িতে। তাহলে ওল্ডটা কি দ্বারা শুরু হয়েছে? এটা তো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, ঠিক আছে না? তো ওল্ড এই ওয়ার্ডটা ও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এজন্য আর্টিকেল কি হবে? অ্যান। আর্টিকেলটা কি হবে? অ্যান। তার মানে সে লিভস ইন অ্যান ওল্ড হাউস, সে একটি পুরনো বাড়িতে বসবাস করে। আই স আমি দেখলাম, এ ক্যাট একটি বিড়াল, ইন গার্ডেন। গার্ডেন মানে বাগান। এখানে বিড়ালটা কোথায় দেখলো? বাগানে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। গার্ডেনকে তাহলে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তাহলে বিড়ালটা কোথায় দেখলো? বাগানের মধ্যে দেখলো, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তার মানে কি আই স আমি দেখলাম, এ খ্যাট একটি বিড়াল, ইন মানে মধ্যে, গার্ডেন মানে বাগান। তাহলে বিড়ালটা কোথায় ছিল? নির্দিষ্ট একটা স্থানে, বাগানে। তা নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল হবে দা। টি এইচ ই দা। ইন দ্য গার্ডেন বাগানে। ক্যাট ওয়াজ স্লিপিং। এবার দেখো ক্যাট, এখানে ক্যাটকে পরের সেন্টেন্সে ব্যবহার করেছে, মানে নির্দিষ্ট করে ব্যবহার করা হয়েছে। ক্যাট বিড়ালটি, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল, বিড়ালটি ঘুমাচ্ছিল। তাহলে নির্দিষ্ট করে বোঝালে কি? দা। তাহলে এখানেও টি এইচ ই দা, ঠিক আছে? দ্য ক্যাট ওয়াজ স্লিপিং বিড়ালটি ঘুমাচ্ছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 4.1 এ কি বলছে। ইমাজিন
কল্পনা করো ইউ আর তুমি হলে এ লিটল ডক্টর, একটা ছোট ডাক্তার বা খুদে ডাক্তার, ইন ইউর স্কুল তোমার বিদ্যালয়ে। রাইট লিখো হোয়াট ইউ উইল ডু তুমি কি করবে, হোয়াট ইউ উইল ডু তুমি কি করবে, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, উইল ডু মানে করবে, ইন ইউর স্কুল তোমার স্কুলে বা বিদ্যালয়ে, অ্যাজ এ লিটল ডক্টর একজন লিটল ডক্টর হিসাবে। মার্ক আর্টিকেলস আর্টিকেল গুলো নির্দেশ করো, মার্ক আর্টিকেলস আর্টিকেলস গুলো নির্দেশ করো মানে আর্টিকেল গুলোতে দাগ দাও, এ অ্যান্ড দা ইন ইউর রাইটিং তোমার লিখায়, তোমার লেখাতে আর্টিকেল গুলোকে দাগাতে হবে। এর মানে হচ্ছে তুমি একজন লিটল ডাক্তার হিসাবে কি করবে সেটার উপরে একটা প্যারাগ্রাফ লিখবে আর আর্টিকেল গুলোর নিচে দাগ দিবে। ঠিক আছে, তো এটা তোমরা কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো তুমি কিভাবে লিখবে এটা। আমাদের নোটবুকে আমরা এভাবে সুন্দরভাবে লিখে ট্রান্সলেট করে দিয়েছি। তো কিভাবে লিখবে, আই এম এ লিটল ডক্টর ইন মাই স্কুল আমার স্কুলে। বাংলাটা কি ট্রান্সলেট করে তুমি পড়বে, আই অ্যাম আমি হলাম বা হই, এ লিটল ডক্টর একজন খুদে ডাক্তার, ইন মাই স্কুল আমার স্কুলে বা বিদ্যালয়ে। I'll carry an emergency first aid box. I'll carry আমি বহন করব an emergency একটি জরুরি ফার্স্ট এড বক্স প্রাথমিক চিকিৎসা বাক্স। I will measure the height and weight of students. I'll measure আমি পরিমাপ করব the height and weight উচ্চতা এবং ওজন of students ছাত্রছাত্রীদের। I will give an apple or an orange as a healthy snack suggestion. I'll give আমি দেব an apple or an orange একটি আপেল অথবা একটি কমলা as a healthy snack suggestions স্বাস্থ্যকর নাস্তার পরামর্শ হিসাবে। I'll check the cleanliness of the classroom. I'll check আমি পরীক্ষা করব the cleanliness পরিচ্ছন্নতা of the classroom শ্রেণীকক্ষের। I'll help a sick student to see the teacher. I'll help আমি সাহায্য করব a sick student একজন অসুস্থ শিক্ষার্থীকে to see the teacher শিক্ষকদের সাথে দেখা করতে। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্যারাগ্রাফটা লিখবে। প্যারাগ্রাফটা কি এইভাবে লিখবে আর তুমি লেখার পরে এ এন্ড ডি এগুলোতে আন্ডারলাইন করবে, এইভাবে মার্ক করবে। ঠিক আছে, এরকম ভাবে সবগুলো কোথায় কোথায় এ এন্ড দা ব্যবহার করেছো সেগুলো মার্ক করে দিবে। তো আমাদের ইংলিশ নোটবুকে আমরা এরকম ভাবে সুন্দরভাবে লিখে ফ্রেজ ওয়াইজ বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি।